রাধে রাধে বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন আজকে পাবদা মাছ নিয়েছি। তো আজকে পাবদা মাছের একটা রেসিপি, সর্ষে ও পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল করব। তো তার আগে পাবদা মাছে ভালো করে ধুয়ে নিয়ে লবণ ও হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আসলে লবণটা যদি মাছের ভেতরে না যায়, যত সুন্দর করে রান্না করো না কেন, খেতে ভালো লাগে না। তখন মাছের সেই টেস্ট আসে না, মাছের সেই স্বাদ আসে না। তার জন্য লবণ হলুদ দিয়ে ভালো করে মাছটাকে মাখিয়ে নিই। মাখিয়ে 5 মিনিট মতো রেখে দেবো আমি। এবার যেহেতু সর্ষে পোস্ত দিয়ে ঝাল করবো, সেই জন্য পোস্ত আর সর্ষে নিয়ে নেব। প্রথমেই 2 চামচের একটু বেশি বেশি সর্ষে নেব, কালো সর্ষে। আর পোস্ত নেব 2.5 চামচ মতো। এবার এতে অল্প কটা 5-6টা 7-8টা মতো চিনেবাদাম, বা যে বাদাম আমরা সাধারণত ঘরে খাওয়া হয় সেই বাদাম দেব। দিয়ে এটা সর্ষে পোস্ত দিয়ে ও কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব আমি ভালো করে। এবার কড়াইটা বসিয়ে তেল দিয়ে ভালো করে গরম করে নেব। আর অল্প একটু জিরে ফোড়ন দেব, কালো জিরে, সাদা জিরে না, কালো জিরে ফোড়ন দেব। দিয়ে মাছটা হালকা, খুব বেশি ভাজবো না, হালকা করে ভাজতে হবে। যেহেতু ঝাল করব, সেজন্য মাছটা হালকা করে ভাজবো। আর একটা সাবধানতা যেটা নিতে হয়, পাবদা মাছ ভীষণ ফোটে, প্রচণ্ড ফোটে। তো সেজন্য আমি ঢাকনাটা হাতে নিতে ভুলে গেছিলাম, যার জন্য মাছটা ভীষণ ফুটছিল। খুব সাবধানে এই মাছটা ভাজতে হয়, না হলে হাত পা পোড়ার সম্ভাবনা থাকে। তেল ছুটে, প্রচণ্ড ছুটে গা হাত পা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমারও ছুটেছিল, আমারও একটু পুড়েছে, কিন্তু যাই হোক, আমি মাছটা উল্টাতেই পারছিলাম না, এত ভয় লাগছে, কিছুতেই উল্টাতে পারছি না। খুব ভয়ে ভয়ে 4টে মাছ আমি আস্তে আস্তে ভেজে নেব, হালকা করে, খুব বেশি ভাজবো না, হালকা ভাজবো। আর এই মাছ ভাজাটা জোর জালেই ভাজবো, কারণ হালকা জালে ভাজলে মাছ বেশি শক্ত হয়ে যায়। জোর জালে তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে, কিন্তু খুব সাবধানে। তো এবার আগের বারের মতো আর ভুল করবো না, দেখতেই পাচ্ছি মাছ দিয়ে সঙ্গে সঙ্গে ঢাকনাটা দিয়ে দিতে হবে, এবং দিয়েও দিয়েছিলাম। এই মাছটাও ভালো করে এপিট ওপিট করে জোর জালে হালকা করে ভেজে নেব।
তো দেখতে পাচ্ছ যুদ্ধ আপাতত শেষ হলো, মানে মাছ ভাজাটা একটা যুদ্ধই ছিল। যেভাবে মাছ ফাটছিল আমার তো সেই ভয়টা তখনও ছিল, যার জন্য আমি আলু ভাজতে গিয়েও ঢেকে দিয়েছি, যে ভয় লাগছিল আলুও ফাটবে। তো যাই হোক, আবার আলু দেবো, আলুটা দিয়ে ভালো করে আলুটা একটু ভেজে নেব। দেখো আলু ভাজাটা প্রায় হয়েই গেছে। এবার জল দিয়ে দেবো, কারণ জলের মধ্যেও তো আলুটা ফুটবে খানিক সময়, খুব ভালো করে আলুটা ভাজতে হবে না, মোটামুটি ভেজে জল দিয়ে দেবো। এবার বাটনা যেটা করেছিলাম আলু, সরি, সর্ষে, পোস্ত আর বাদাম, কাঁচা লঙ্কা, এবার সেই বাটনাটা আমি দিয়ে দেবো জলে। তো বাটনাটা দিয়ে এবার যেটুকু বাটনা ছিল শিলে সেটা ধুয়ে জলটা দিয়ে দেবো পুরোটা, দিয়ে এতে লবণ হলুদ দেবো। পরিমাণ মতো লবণ, হলুদ আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এই কাঁচা লঙ্কা আমার ছাদ বাগানে হয়েছিল, একটা গাছ হয়েছে যেটা একটু বড় হয়েছে, বাকি গাছ সব ছোটো রয়েছে, তাতে হয়েছে। তো সেই লঙ্কা দিয়েই এই মাছের ঝোলটা আজকে করলাম। বেটেও দিয়েছিলাম সেই গাছের লঙ্কা দিয়েই, আবার কাঁচা লঙ্কা দুটো দেবো, ঝালে কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে খেতে, ভাতের সঙ্গে ডলে নিয়ে লঙ্কাটা খেতে হবে। তো এবার দেখতে পাচ্ছ ঝোল ফুটে গেছে, মাছ কটা দিয়ে দেবো, দিয়ে খানিক সময় ফুটিয়ে নেব। খানিক সময় জাল হওয়ার পরে মাছটা, ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন মাছটা রান্না হয়ে যাবে। তো একটু ফুটে নিক ঝোলটা, একটু হলুদ ও লবণ লাগবে, তো সেটা আর একটু পরিমাণ মতো দিয়ে দেবো। একটা টমেটো দেবো, হ্যাঁ টমেটোটা আগে দেওয়া যেত কিন্তু আমি দিইনি, কারণ টমেটোটা এই জলের সঙ্গে আস্তে আস্তে, মানে ভাজা না হয়ে সেদ্ধ হবে যেটা, তারপরে ভাতের সঙ্গে যখন মেখে খাবে সুন্দর একটা টেক্সচার আসে, একটু টমেটোর হালকা একটা টকটক ভাব লাগে, তো খেতে ভালো লাগে টমেটোটা এই সময় ঝোলের ওপর দিলে। কষানোর সময় দিয়ে না কষিয়ে যদি এই সময় দেওয়া যায় খেতে ভালো লাগে। তো দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার প্রায় হয়ে এসছে ঝোল। তো মাছের ঝোলটা আমার হয়ে গেছে, গ্যাস বন্ধ করে দিলাম। এবার একটু কাঁচা তেল নিয়ে নেব, সর্ষের তেল, যে পাত্রে মাছ রাখবো সেই পাত্রের মধ্যে খানিকটা কাঁচা সর্ষের তেল নিয়ে নেব, কারণ যেহেতু সর্ষে বাটা, সর্ষে পোস্ত আমি ঝাল মতো করেছি, তাতে কাঁচা সর্ষের তেলের গন্ধটা খুব ভালো যায়, ভাতের সঙ্গে যখন মেখে খাওয়া হবে খুব ভালো লাগে। তো যার জন্য আমি একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এবার মাছগুলো খুব সাবধানে একে একে নামিয়ে নেব। খুব সাবধানে কেন, কারণ মাছটা আমি খুব হালকা ভেজেছি, খুব বেশি ভাজিনি, আর মাছটা দেখতেই পাচ্ছ কতটা নরম হয়ে রয়েছে, এমনি পাবদা মাছ খুব নরম মাছ, তো যাতে ভেঙে না যায় সেজন্য খুব সাবধানে আস্তে করে তুলে নিতে হবে। তো এবার তোলা হয়ে গেছে মাছগুলো, এবার আমি ঝোলটা ঢেলে নিয়ে, চলো আমার রান্না রেডি।
তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে এবং তোমরাও বাড়িতে সবাই ট্রাই করবে। আর যদি রেসিপিটা ভালো লাগে বা ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর ভিডিওতে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করবে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।